হরে কৃষ্ণা। সকল ভক্তজন প্রণাম। সকলকে আজকের সন্ধ্যাকালীন সাপ্তাহিক ভগবত গীতা শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন ক্লাসে স্বাগতম। আমরা শ্রীল প্রভুপাদের ভগবত গীতা যথাযথ পাঠ করার প্রয়াস করছি। তো আমরা এখন ভূমিকা, শ্রীমদ্ ভগবত গীতার যে ভূমিকা, সেই ভূমিকা উপরে আলোচনা করছি। তো এই ভূমিকাটি আমরা আগেও আলোচনা করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে আমরা সমস্ত ভাগবত গীতার যে সারাংশ সেটা আমরা পাচ্ছি, এবং সেটা আমাদের মনে রাখা দরকার। তো সেই জন্য আমরা একটু ডিটেলসেই চলছে আলোচনা। প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রভু, প্রণাম। এখানে একটা একটা জিনিস আমার ক্লিয়ার হচ্ছে না, সেটা হচ্ছে যে এখানে যে বলা হয়েছে সমস্ত গ্রহে গেলেও জন্ম মৃত্যু জরাব্যাধি থাকবে, তাই তো? হুম। শুধুমাত্র গোলকধামে নেই। তাহলে হুম। এখানে স্বর্গলোক, ভূলোক, পাতাল লোক যে আছে, তাহলে এইগুলোর মধ্যে কি আছে হ্যাঁ। জন্ম মৃত্যু জরাব্যাধি আছে? হ্যাঁ, এখন হ্যাঁ, জরা জরা ব্যাধি আছে, নিম্নলোকে তো আছেই, আমাদের এখানে আছে। অন্যান্য গ্রহ বা অন্যান্য অংশে জরা ব্যাধির প্রভাবটা অনেকটা কম, কিন্তু নেই তা না। ঠিক আছে, যেরকম স্বর্গে ডাক্তারও আছে, অশ্বিনী কুমার দা। ও। কেন আছে? ব্যাধি আছে বলেই আছে না। এবার আপনি বলবেন তারা কি জরাগ্রস্ত হচ্ছে? তারা হয়তো ওইভাবে জরাগ্রস্ত হয় না, কিন্তু অনেক সময় আহত হয়। অসুররা আক্রমণ করে, তখন তাদের শুশ্রূষা করার জন্য তো ডাক্তারের দরকার হয়। তারাও যুদ্ধ হয় সেখানে। দৈবাসুর যুদ্ধ হয় না, দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধের কথা আমরা ভাগবতমে পড়েছি। তবু এখনো কি যুদ্ধ হচ্ছে? মানে এখনো যুদ্ধ হয় নাকি? না, এখন যুদ্ধ হচ্ছে না। এখন যুদ্ধটা হচ্ছে না ওইভাবে। তার কারণ হচ্ছে, যুদ্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হলে, যখন ইন্দ্র, বিশেষ করে ইন্দ্র যখন, স্বর্গরাজ্যের ইন্দ্র যখন বিশেষ করে আক্রান্ত হয়, তখন ভগবানকে আসতে হয়। তো এখন মেইনলি স্বর্গরাজ্যের প্রতি উচ্চ লোকে সেরকম সমস্যা নেই, মানে এই এই ধরনের সমস্যা নেই। সমস্যা ওখানে অন্য, যে বিলাসিতার মধ্যে সবাই নিমগ্ন হয়ে থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু আহ দেবতাদের রক্ষার করার জন্য আলাদা করে সেরকম পরিস্থিতি এই মুহূর্তে নেই। যেগুলো হওয়ার হয়ে গেছে। আর এখন মেইনলি সংকীর্তন আন্দোলন বা যেটা চলছে, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং এই সময় কলিযুগে, যেটা বলা হয়, কলিযুগে ভারতবর্ষে বিশেষ করে, আমরা এরপরে যখন পঞ্চম স্কন্ধ পড়বো, তখন দেখবো পঞ্চম স্কন্ধে আহ এই ভূমণ্ডলেরও বিভিন্ন অংশের কথা আলোচনা করা হচ্ছে। ভূমণ্ডলে তো আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষ ছাড়াও আরো অনেক বর্ষ আছে, আরো অনেক দ্বীপ আছে। সেই দ্বীপের কথা আলোচনা হবে, এবং সেই দ্বীপগুলো অনেক, সেই দ্বীপগুলোতেও, সেই দ্বীপগুলো অনেক উন্নত। সেই দ্বীপগুলো বলা যেতে পারে ভৌম স্বর্গ, ভূস্বর্গের মতন সেখানকার পরিস্থিতি। হ্যাঁ, সেখানে ভূস্বর্গের মতন পরিস্থিতি। সে একমাত্র এই যে ভারতবর্ষ, এটি হচ্ছে কর্মভূমি হিসেবে বলা হয়, যেখানে আমাদের অস্তিত্বের জন্য লড়াই করতে হয়। বাকি অন্যান্য অংশগুলো অনেক উন্নত। তো সেই জন্য অন্যান্য জায়গায় উন্নত অংশ আছে উচ্চ লোকে, আমাদের মধ্যলোকে অন্যান্য অংশ অনেক উন্নত আছে। আমাদের এখানে সেটা নেই, সেই জন্য। এবং সেই জন্য মাঝে মাঝে অসুরদের আক্রমণ হয় সেখানে, এবং তখন ভগবানকে আসতে হয়। ভগবান ভাগবতমে বলেছেন না, ইন্দ্রারি ব্যাকুলং। তখন বলছে, ইন্দ্র যখন ব্যাকুল হয়ে ওঠে, তখন ভগবান আবির্ভূত হন। হুম। তো ইন্দ্র ব্যাকুল হওয়াটা তো সহজ বিষয় নয়। অনেক বড় আসুরিক প্রভাবের দ্বারাই তখন প্রভাবিত হলে সেটা। হরে কৃষ্ণা। তো আমরা শুরু করছি আজকে আমাদের এখান থেকে আলোচনা, সংক্ষিপ্ত মঙ্গলাচরণের মাধ্যমে। ওম জ্ঞানাঞ্জনায় চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं
श्री राधा कृष्ण पादान् सहगणो ललिता श्रीशाखान्विताश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासुदेव गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे शंकर वाचालं पुण्डरं चतुर्पादं वन्दे श्री गुरुं। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের এখান থেকে পড়া শুরু হবে, আপনারা পড়া শুরু করুন কেউ একজন। ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়। করবো বাবু? হ্যাঁ। হ্যাঁ পড়ুন। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে এই জড়জগতের প্রকৃত রূপটির বর্ণনা করে বলা হয়েছে ঊর্ধ্ব মূলধ সখা সখামশ্বত্থম। প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। হ্যাঁ তারপর ঊর্ধ্বমূল ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছ রয়েছে। বৈদিক মন্ত্রগুলো তার পাতা। যে এই গাছটিকে জানে সে বেদকে পূর্ণরূপে উপলব্ধি করেছে। এখানে জড়জগৎকে বলা হয়েছে ঊর্ধ্বমূল ও অধঃ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছের মতো। সাধারণত গাছের শাখা থাকে ঊর্ধ্বমূল এবং তার মূল থাকে নিম্নমুখী, কিন্তু ঊর্ধ্বমূল সম্পন্ন গাছের অভিজ্ঞতা আমাদের আছে। আমরা যখন জলাশয়ের তটে দাঁড়িয়ে সেই জলে গাছের প্রতিবিম্ব দেখি তখন দেখতে পাই তার মূল ঊর্ধ্বমুখী এবং তার শাখা অধোমুখী। তেমনি এই জড়জগতের অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব। জড়জগৎ বাস্তবের ছায়া, প্রতিবিম্বের কোনো স্থায়িত্ব নেই, সে শুধু একটি ছায়া মাত্র। কিন্তু এই ছায়া থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত বস্তু রয়েছে। মরুভূমিতে জল নেই, কিন্তু মরীচিকার মাধ্যমে আমরা ইঙ্গিত পাই যে জল বলে একটি পদার্থ আছে। জড়জগতে তেমনি জল নেই, আনন্দ নেই, কিন্তু প্রকৃত আনন্দের বাস্তবিক জলের সন্ধান রয়েছে অপ্রাকৃত জগতে। আর থ্যাংক বলবো? ইউ। থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। তো এখানে শিল প্রভুপাদ প্রকৃতির উপরে আলোচনা করছে, কারণ ভাগবত গীতার আমরা আগে আলোচনা করেছি প্রকৃতি হচ্ছে একটি বিষয়বস্তু। তো সেই প্রকৃতি এখানে আলোচনা করছেন, এবং প্রকৃতির আলোচনার ক্ষেত্রে পঞ্চম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ যে উদাহরণটি দিয়েছেন পুরুষোত্তম যোগ অধ্যায়, সেই উদাহরণটি এখানে দিচ্ছেন যে এটি হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব। ঠিক আছে, এই অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব। তা আমরা এখন প্রতিবিম্ব একটা জগতের মধ্যে রয়েছে। তা প্রতিবিম্বটা সত্যি সত্যি একটা প্রতিবিম্ব, কিন্তু সেই প্রতিবিম্বটা অস্থায়ী। তা এখন এখানে আমরা এরপরে আলোচনা করব, আমি সংক্ষেপে শুধু বলে রাখতে চাই, এই যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটার প্রশ্ন হচ্ছে যে এই প্রতিবিম্বটা কিসের উপরে প্রতিবিম্বিত হচ্ছে। প্রতিবিম্বের সাধারণত একটা প্রতিফলক তল থাকে। আমরা যতটুকু প্রাথমিক যে ভৌত বিজ্ঞান আলোচনা পড়াশোনা করেছি সেকেন্ডারি স্কুলে, তা সেখান থেকে আমরা জানি যে প্রতিবিম্বটার জন্য একটা প্রতিফলক, যেরকম আয়না। আয়না সামনে দাঁড়ালে তবে না প্রতিবিম্ব হবে। আমি দেয়ালের সামনে দাঁড়ালে তো আর প্রতিবিম্ব আসবে না, দেখতে পাবো না। পাবো কি দেখতে? দেয়ালের সামনে আমরা দাঁড়ালে কোনো প্রতিবিম্ব সেখানে হবে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে তার একটা প্রতিবিম্ব হবে, আমারই একটা প্রতিরূপ তৈরি হবে। কিন্তু সেটা উল্টো হবে। আমার ডান হাতটা বাঁ হাতের মতন লাগবে, বাঁ হাতটা ডান হাতের মতন লাগবে, তাই না? আমি যদি ডান হাতে কোনো একটা বস্তুকে ধরে রাখি, প্রতিবিম্বের মনে হবে যেন বাঁ হাতের বস্তুর উপর পড়ে গেছে, তাই তো? আরেকটা কি, আরেকটা হচ্ছে প্রতিবিম্বের সবচেয়ে ওই আয়নাটার সবচেয়ে কাছে যে বস্তুটা, সেটা সবচেয়ে কাছে থাকবে, যেটা সবচেয়ে দূরের সেটা সবচেয়ে দূরে থাকবে, তাই না? এইরকম প্রতিবিম্বের উদাহরণ আমরা কোথায় পাই দেখতে?
জড়জগতে যখন একটি পুকুরের তীরে বা নদীর তীরে কোনো গাছ থাকে, তখন সেই গাছে আমরা দেখতে পাই সেই গাছের প্রতিবিম্বটা জলের উপরে পড়ে। তো সেই সেই জলের উপরে যে পড়ছে প্রতিবিম্বটা, সেই প্রতিবিম্বটার মূলগুলোকে মনে হয় যেন আকাশের দিকে, উপরের দিকে, আর শাখা পোশাখাগুলো নিচের দিকে। কিন্তু আসলে কিন্তু গাছের সেরকম তো হতে পারে না, গাছের মূল সবসময় নিচের দিকে থাকে। কিন্তু প্রতিবিম্বের মধ্যে সেরকম পরিলক্ষিত হয়, প্রতিভাত হয়। তো তার মানে জড়জগতে আমরা যা কিছু দেখছি সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতের প্রতিবিম্ব, যেটি সম্পূর্ণ উল্টো এখানে যা কিছু দেখছি, তাই না? তা এবং এবং প্রতিবিম্বটার কি, প্রতিবিম্বটার সেই অর্থে কোনো স্থায়িত্ব নেই, প্রকৃত বস্তু সেখানে নেই, প্রকৃত আনন্দ সেখানে, প্রকৃত প্রকৃত কোনো কিছুই নেই এখানে। এখানে একটা ছায়া, উম প্রতিবিম্বটাকে কখনো ছায়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা একটা ভজনে আছে ছায়াবাজি, কথাটা ইউজ করেছে এই জড়জগতের সম্বন্ধে। হ্যাঁ, আমরা যা কিছু করছি এটা হচ্ছে ছায়াবাজির সঙ্গে তুলনা, ছায়া ছবির মতন চলছে। ছায়া ছবি যখন আমরা দেখতে যাই, সেটাও একটা, আগে আমাদের বাংলায় বলা হতো ছায়াছবি, সিনেমা পর্দায় প্রজেক্ট করা হচ্ছে, কিছু চলছে সিনেমা, ছায়াছবি। তা এই 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 জড়জগৎটা হচ্ছে একটা আমাদের ছায়াছবির মতন, আমাদের জীবনের ছায়াছবি। তো এটার পর্দাটা কি, কোন পর্দার উপরে, কোথায় এই প্রতিবিম্বটা প্রতিবিম্বিত হয়? এটা কেউ চিন্তা করে দেখবেন, কেউ চিন্তা করতে পারছেন কোথায় প্রতিবিম্বিত হয়? এটা পরে আমরা আলোচনা করব ভগবত গীতায় যখন হবে। কারোর কিছু মনে হচ্ছে যে এই প্রতিবিম্বটা কি, এই প্রতিবিম্বটা কোথায় অস্তিত্ব? জড়জগতে জড়জগতে মানে ঢুকছে যখন, তখন জড়জগতে তখন তো উল্টো হয়ে যাচ্ছে যখন ঢুকছে জড়জগতে গিয়ে। হ্যাঁ, এবার জড়জগতে জড়জগতে যে প্রতিবিম্বটা হচ্ছে সেটা কিভাবে প্রতিবিম্বিত হচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। শোনা যাচ্ছে তো? তো জড়জগতে কোথায়, সেই প্রতিবিম্বটা কোথায়? জড়জগতে আমি এরকম কোন আয়না দেখতে পাচ্ছি যেখানে প্রতিফলিত হয়ে পড়ছে? সেটা কোথায়? আয়নাটা কোথায়? আয়নাটা কি? ওই তো চেত দর্পণ মার্জনম। কিছুটা হয়েছে, সেখানে দর্পণ আছে। হ্যাঁ, চেতদর্পণ মার্জনম, সেটা আসলে কি তাহলে? চেতদর্পণ মার্জনম তো তো ওখানে আমাদের চিত্তকে, আমাদের চেতনাকে দর্পণের সঙ্গে তুলনা করা হচ্ছে। হুম। তো এখানে তাহলে কি হবে সেটা? কাছাকাছি, অনেকটা কাছাকাছি আপনি গেছেন। সেই আয়নাটাতে ময়লা হয়ে আছে কেন? চেতন দর্পণ করতে হচ্ছে কেন? কারণ তিনটে গুণের দ্বারা কলুষিত হয়ে আছে। যখন চেতনাটা আসছে যখন সে তিনটে গুণের দ্বারা মানে চেতন যেটা আসছে তিনটে গুণের দ্বারা কলুষিত হয়ে আছে আমাদের যে মানে চেতনাটা মানে যেটা প্যাকেটটা আসে শক্তির প্যাকেট। হুম, তারপর যত আমরা পরিষ্কার করব তখন তত বেশি সেটা রিফ্লেক্ট করবে, মানে যেটা প্রিজম দিয়ে বুঝিয়েছিলেন আর কি। হুম, 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 হুম। হ্যাঁ, সেটা ঠিকই। আসলে কি হচ্ছে আমাদের, তো আমাদের আমাদের যে ছটা ষড়রিপু থাকে সেই ষড়রিপু দিয়েই তো আহ অপরিষ্কার হয়ে রয়েছে না চেতদর্পণটা। হ্যাঁ, ষড়রিপুর কি, ওদের কি বলে আরো বলুন? ষড়রিপু যে রয়েছে আমাদের মধ্যে, হুম। সেই ষড়রিপু গুলো রয়েছে বলেই না চেতদর্পণটা নোংরা হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। এবারে ষড়রিপুটা আমাদের কেন আসছে? এই যে কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য, একদম ঠিক বলেছেন। এইটার এটার কারণটা কি? মূল কারণটা কি এটা? মূল কারণটা ঠিকই এটাই, ষড়রিপুর দিক থেকে আপনাকে এটা বুঝতে, এটা এটা মানে আসলে প্রভুপাদ বুঝিয়েছেন আমাদের। আমরা যখন এর তাৎপর্য পড়বো, এই শ্লোকের তাৎপর্যটাতেই প্রভুপাদ বুঝিয়েছেন। এই ষড়রিপুর মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যদি জিজ্ঞেস করি যে একজন বদ্ধ জীব জড়জগতে প্রবেশ করে কেন, কি কারণে বদ্ধ জীব জড়জগতে প্রবেশ করে? তার মধ্যে সে যখন অহংকার ভোগের আছে। ইচ্ছা থাকে, হ্যাঁ, তার জড়জগৎ ভোগের ইচ্ছায়। ভোগের ইচ্ছা।
এটা হচ্ছে, এর একটা শ্লোক আছে, শ্লোকটা কি কারো মনে আছে? কৃষ্ণ ভুলি জীব, ও ভগবানচা করে নিকটস্থ ভগবান ভান্ডারে ঝাপটিয়া ধরে। ঝাপটিয়া ধরে। হুম Exactly. হুম হুম। কৃষ্ণ ভুলি জীব ভগবান ছাতন। প্রথমে আমরা কৃষ্ণকে পরিত্যাগ করে ভগবান যা করার চেষ্টা করছি, তখন মায়া ঝাপটে হচ্ছে। মায়া ধরার পর বাকি সবকিছু হচ্ছে, গুণের প্রভাব, ষড়রিপুর প্রভাব তখন আসছে, কিন্তু মূল মূল যে কারণটা সেটা হচ্ছে ভগবাঞ্ছা। সেটা একটা ধরনের কামনা, সেটা একটা কামনা, সেই কামনাটা আমাদের মধ্যে আছে ভোগ করার। যেটা আমি গত দুদিন আগে বলছিলাম, যে এই যে ভোক্তা, ভগবানকে ভোক্তা হিসেবে মেনে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার, ভোগ্য হয়ে ওঠা। যে আমাকে কেউ ভোগ করবে, এইটা কারণ আমরা হচ্ছি প্রকৃতি, আমরা হচ্ছি ভগবানের প্রকৃতি। আর ভগবান হচ্ছেন পুরুষ, পুরুষ হচ্ছে ভোক্তা, আর প্রকৃতি হচ্ছে ভোগ্য। তো এইটা আমাদের বুঝতে হবে যে এই পর্যায়ে মানে আমরা এই প্রকৃতি, আমাদের এই যে প্রকৃতি, জড়া প্রকৃতি, হ্যাঁ, এই জড়া প্রকৃতির মধ্যে আমরা ততদিন থাকবো যতদিন আমরা এই ভোগ্য মানসিকতায় না আসতে পারবো, ভগবানের ভোগ্য। প্রকৃতপক্ষে আমরা এখানে যতই ভোক্তা হওয়ার চেষ্টা করছি, আমরা প্রকৃতপক্ষে ভোক্তা হতে কিন্তু পারছি না, কারণ আমাদের সেটা প্রকৃতি নয়। আর সেই কারণেই আমরা ধীরে ধীরে আমাদের কি হচ্ছে, আমাদের জড়জাগতিক ভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, জড়জাগতিক ভাবে এক্সহস্টেড হয়ে পড়ছি আমাদের। হ্যাঁ, জন্ম মৃত্যু জরাব্যাধির কবলে চক্রে আরো বেশি করে আমরা যুক্ত হয়ে পড়ছি। তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ভোক্তা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তাই এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো, তত আমরা ভক্তিতে অগ্রসর হতে পারবো। এবং আমাদের উদ্দেশ্যকে, আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে কি করে আনন্দ দেওয়া যায়, আমাদের প্রত্যেকটা কথার মাধ্যমে, আমাদের প্রত্যেকটা কার্যের মাধ্যমে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, এবং আমরা যতদিন নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, ততদিন আমাদের এই জড়জগতেই থাকতে হবে। আমাদের নিজেদের জায়গা এটা, আমাদের নিজেদেরকে ব্যস্ত থাকার জায়গা হচ্ছে এই জড়জগৎ। ভগবানকে উপেক্ষা করে, ভগবানের সন্তুষ্টি বিধানকে উপেক্ষা করে নিজেদের সন্তুষ্টি বিধানকে গুরুত্ব দেওয়ার জায়গা হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের মূল ভোগবাঞ্ছা। সেই ভোগবাঞ্ছাটা হচ্ছে দর্পণ, সেই ভোগবাঞ্ছাটা হচ্ছে ডিজায়ার, সেই ভগবান সেই সেই সেটা হচ্ছে বাসনা ইন ইন জেনারেল, যেটা বলা হচ্ছে ভোগ বাসনা। এই ভোগ বাসনাটা আমরা দেখতে পাচ্ছি, ভোগ বাসনা কারণ কোথাও দেখতে পাচ্ছি ভোগ বাসনা? আমরা দেখতে পাচ্ছি না, এটা না আমাদের, তো। এটা কোথায় আছে? এই ভোগ বাসনাটা আছে কোথায়? ষড়রিপুতে। ষড়রিপু তো ভোগ বাসনার জন্য আসছে, অ্যাকচুয়ালি ভোগ বাসনার অবস্থানটা কোথায় আছে? চেতনা। চেতনায়, এক্স্যাক্টলি। আরো একটু একটু ভেতরে গেলে মিথ্যা অহংকার। আমাদের যে সূক্ষ্ম দেহ তৈরি হয়েছে কি দিয়ে? আমাদের এই ভোগ বাসনা যতদিন থাকবে ততদিন আমাদের এই সূক্ষ্ম দেহ থাকবে, মিথ্যা অহংকার এবং বুদ্ধি মন বুদ্ধি অহংকার, এই তিনটে জিনিস দিয়ে আমাদের, তিনটে জিনিস আমরা পেয়েছি ভোগ বাসনা করার জন্য, মিথ্যা অহংকার থেকে আসছে। তো সৃষ্টির আলোচনা এগুলো আছে আলাদা করে, যে এই মিথ্যা অহংকার থেকেই মূলত সৃষ্টি শুরু হচ্ছে, আমরা এই জগতে প্রবেশ করছি, ঠিক আছে, মিথ্যা অহংকার তো। তো এই মিথ্যা অহংকারটা হচ্ছে ভোগবাঞ্ছার কারণে আমাদের মধ্যে আসছে। মিথ্যা অহংকারটা কিছুই নয়, আমাদের সত্য অহংকারটা হচ্ছে ভগবানের ভোগ্য হওয়া, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবসময় প্রস্তুত থাকা। আর মিথ্যা অহংকারটা হচ্ছে ভগবানকে উপেক্ষা করে আমার নিজের সন্তুষ্টি বিধান করা, এটা হচ্ছে মিথ্যা অহংকার। তাই এটা বলাটা অনেক সোজা, আমি তো বলে দিচ্ছি, জানি জিনিসগুলো বলে, এটা যেহেতু শ্রীল বলেছেন বলতে হচ্ছে, কিন্তু এটাকে প্রকৃতপক্ষে উপলব্ধি করার ভিত্তিতেই কিন্তু আমাদের ভক্তির অগ্রগতি। আমি বর্তমানে দশম স্কন্ধের রাসলীলার জায়গাটা পড়ছিলাম, সেখানে আমি দেখছিলাম যে, আমি সেটা ভাবছিলাম যে গোপীদের সঙ্গে আমাদের পার্থক্যটা এটাই, তারা
তাদের চিন্তা ভাবনা, গোপীদের সঙ্গে শুধু এটা তো গোপীদের ক্ষেত্রে আমরা পড়ছি এখানে রাস রাসলীলা প্রসঙ্গে, সেখানে আলোচনা আছে, কিন্তু মূল যে বিষয়টা আমি সেখান থেকে বোঝার চেষ্টা করছি যে একজন সাধক হিসেবে, বদ্ধ জীব হিসেবে আমাদের কি শিক্ষণীয়। শিক্ষণীয় একটাই, যে আমরা গোপীদের মতন তো হতে পারবো না, কিন্তু আজকে শুদ্ধ ভক্ত, শুদ্ধতা মানে কি? এই যে শুদ্ধ ভক্তি আমরা বলি না, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি মানে আমরা কি ডেফিনেশন আলোচনা করেছি, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান ও কর্ম অনামৃত। ওই যে অন্য অভিলাষিতা শূন্যম, সমস্ত রকম অভিলাষিতা শূন্য। কিসের অভিলাষা? অভিলাষাটা হচ্ছে ভগবাঞ্ছার অভিলাষা। যতদিন এই ভগবাঞ্ছার অভিলাষা থাকবে, ততদিন ওই দর্পণ থাকবে, ততদিন ওই রিফ্লেকশন থাকবে, ততদিন ওই প্রতিবিম্ব থাকবে, ততদিন ওই প্রতিবিম্বের মধ্যে আমরা থাকবো। আর যখন এই ভোগ বাসনাটা থাকবে না, যখন আমরা সম্পূর্ণ বুঝতে পারবো, বুঝতে শুধু পারবো না, আমরা সেটা হয়ে উঠবো। একটা হচ্ছে এখন তো আমরা জানলাম যে আমাদের এটা হতে হবে, ওটা হওয়ার, উন্নীত হওয়া, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা, সেটাই আমাদের আহ, জীবনের সফলতা, আমাদের অস্তিত্বের সফলতা। আমাদের অস্তিত্বের সফলতা হচ্ছে যে ভগবানকে আনন্দ প্রদান করার জন্য নিজেকে প্রস্তুত। এটাই সাধনা করতে। আমরা এখন কি আছে, আমাদের মধ্যে এখন ভগবান রয়েছে, সেখান থেকে যত আমরা বেরোতে পারবো, তত আমাদের এই পুরো জীবনটা, এই জন্য বললাম আপসাইড ডাউন সিচুয়েশন। আপসাইড ডাউন, আপসাইড ডাউন মানে এই উলট পালট হয়ে আছে, আমাদের জীবনটা পুরো উলট পালট হয়ে আছে, এটাকে সোজা করতে হবে। এটারই নাম সাধনা করা। এই জন্য প্রকৃতিকে বোঝানো হচ্ছে, যে প্রকৃতিটা হয়েছে, প্রকৃতিটা দেওয়া হয়েছে, এই প্রকৃতিটা হচ্ছে ওই প্রতিবিম্বর মধ্যে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি। কারণ আমরা তো হতে পারবো না কোনোদিনই ভোক্তা। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। আমরা যত এটা নিয়ে ভাববো, এবং আমাদের হরিনাম করার ক্ষেত্রে, ভক্তি করার ক্ষেত্রে, আমরা যে তিলক পড়ছি, আমরা যে সেবা করছি, আমরা যে ক্লাসে আসছি, আমরা যে যাত্রায় যাচ্ছি, যা কিছু করছি, সবকিছুর উদ্দেশ্য যদি থাকে এটাই, যে আমি নিজেকে কতটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রস্তুত করে তুলতে পারছি। আমার প্রত্যেক, সেটাই হচ্ছে ভক্তি, সেটাই হচ্ছে শুদ্ধতা। শুদ্ধতা মানে যখন আমার নিজের, হ্যাঁ, নিজের কিছু চিন্তা না করা মানে কি, আমার নিজের যেটা বেসিক প্রয়োজনীয়তা, শরীর এবং আত্মাকে ঠিক রাখার জন্য যেটুকু প্রয়োজনীয়, সেটুকু থাকছে। শরীরকে সুস্থ রাখা, কারণ আমরা শরীর দিয়ে সাধনা ভক্তি করছি। প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে শরীরের সুস্থতা, শরীরকে ঠিক রাখা, এইটা, এবং শরীরকে ঠিক রেখে যদি ভক্তিতে শরীরকে নিয়োগ করা হয়, সেটা জড়জাগতিক কোনো কামনা বাসনা নয়, সেটা ভক্তির সঙ্গে সম্বন্ধের একটা কামনা বাসনা। সেটুকুর জন্য যতটুকু দরকার, এবং আলটিমেটলি সমস্ত জড়জাগতিক পরিস্থিতিতে পাওয়ার পর আমরা কি করছি, তাহলে আমাদের এই আপসাইড ডাউনটা, যে সিচুয়েশন হয়েছে, সেই ডাউন সাইড আপ হবে। সম্পূর্ণ উল্টো, উল্টো হয়ে আছে। এটা 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 শুধু মানে অল্প স্বল্প ডেভিয়েশন নয়, এটাকে বলা হচ্ছে, যে ওখানে বলে না যে, যে আমরা কিছুটা ডিস্ট্রাকশন, কিছুটা না, পুরো উল্টো দিকে চলে আসছি। তো উল্টো দিক থেকে সোজা হওয়া, এখন সোজা হওয়ার দিকটা পেয়েছি, কিন্তু সোজা হওয়াটাও তো সোজা নয়। অনেক দিন ধরে আমরা উল্টো উল্টো দিকে চলছি, উল্টো ভাবে চলছি, এই পরিস্থিতিতে রয়েছে। তা এটা আমাদের বুঝতে হবে। তো এটাই মূল বিষয় এখানে, এটাকেই আমরা আলোচনা করবো এরপরে। যেন আমি এই জায়গাটা আলোচনা করে নিলাম, এরপরে বিশেষ আলোচনা করতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি করতে হবে। পরের অংশটা পড়ুন কেউ। এবার এখানে প্রভুপাদ বলছেন যে এই চিন্ময় জগতে ফিরে যাওয়ার জন্য, এই জড় জগৎ থেকে কিভাবে আমরা চিন্ময় জগতে ফিরে যেতে পারি, তার প্রস্তুতি, যেটা আমি এতক্ষণ বললাম সেটারই প্রভুপাদ ভগবান শ্লোক হিসেবে বলছেন। পড়ুন কেউ। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হ্যাঁ। আহ, ভগবান ইঙ্গিত দিয়েছেন যে নিম্নলিখিত উপায় আমরা চিন্ময় জগৎ লাভ করতে পারি। ও বাবা গো, প্রভু এটা পড়ে দিন না। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনির্বৃত্ত কামাহ দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখৈ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়াঃ পদম অব্যয়ং তৎ। সেই পদম অব্যয়ম বা নিত্য জগতে সেই যেতে পারে যে নির্মাণ মোহ, অর্থাৎ যে মোহমুক্ত হতে পেরেছে। এর অর্থ কি? এই জড়জগতে সকলেই কিছু না কিছু হতে চায়। কেউ চায় রাজা হতে, কেউ চায় প্রধানমন্ত্রী হতে, কেউ চায় ঐশ্বর্যশালী হতে। এভাবে সকলেই কিছু না কিছু হতে চায়।
যতক্ষণ পর্যন্ত না আমরা এই অভিলাষগুলির প্রতি আসক্ত থাকি, ততক্ষণ আমরা আমাদের দেহকে আমাদের স্বরূপ বলে মনে করি। কারণ দেহকে কেন্দ্র করেই এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি জন্ম নেয়। আমরা যে আমাদের দেহ নই, এই উপলব্ধিটাই হচ্ছে আধ্যাত্ম উপলব্ধির প্রথম সোপান। জড়জগতের যে তিনটি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি, তার থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম প্রথম কর্তব্য, এবং তার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন আপনা থেকেই খসে পড়ে। কামনা বাসনার বশবর্তী হবার ফলে আমরা জড়া প্রকৃতির ওপরে আধিপত্য করতে চাই, এবং তার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যতক্ষণ না আমরা আধিপত্য করার এই বাসনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারছি, ততক্ষণ আমরা জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের আলয় সনাতন ধামে ফিরে যেতে পারবো না। সেই ভগবত ধাম যা সনাতন, সেখানে কেবল তাঁরাই যেতে পারেন যারা জড়জগতের ভোগ বাসনার দ্বারা লালায়িত নন, যারা ভগবানের সেবায় নিজেদের সর্বতোভাবে নিয়োজিত করেছেন। কেউ এভাবে অধিষ্ঠিত হলে তিনি অনায়াসেই পরম ধামে উপনীত হন। ভগবত গীতায় অন্যত্র বলা হয়েছে যে, ওরে বাবা, হ্যাঁ, ঠিক প্রভু আছে। এটা একটু দেখুন। না, ঠিক আছে। আমি যেটা আলোচনা করলাম, তাহলে আপাতত এটা বোঝা গেছে যে এই যে ভোগ বাসনার যে বিষয়টা আলোচনা করলাম, সেটা এখানে শিল প্রভুপাদ বলছেন যে এই ভোগ বাসনা থেকে মুক্ত হওয়ার মাধ্যমেই কিন্তু আমরা ওই 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 দর্পণের জায়গাটাকে মুছে ফেলতে পারবো। তখন আর এই এই জড়জগতের অস্তিত্ব থাকবে না, তখন আধ্যাত্মিক জগৎ প্রকাশিত হবে। শুদ্ধ ভক্তদের যেহেতু জড় কামনা বাসনা নেই, তখন তারা আধ্যাত্মিক জগৎকে দেখতে পাবে। আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ আমরা ওই প্রতিবিম্বের মধ্যে আছি। জড়জাগতিক কামনা বাসনা যেহেতু আছে, আমরা ওই উল্টো ভাবে দেখছি। হ্যাঁ, এটা অন্য কেউ বলুন। ভগবদ্গীতায় অন্যত্র বলা হয়েছে, অব্যক্ত অক্ষর ইত্যুক্তস্মাহু পরাঙ্গতিম যপ্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অব্যক্ত মানে, এখান থেকে কেউ বলুন। হরকৃষ্ণ প্রভু পড়ছি। বলুন। অব্যক্ত মানে অপ্রকাশিত। এমনকি এই জড় জগতের সবকিছু আমাদের কাছে প্রকাশিত হয়নি। আমাদের জড় ইন্দ্রিয় এতই সীমিত যে এই ব্রহ্মাণ্ডের ভেতরে যে সমস্ত গ্রহ নক্ষত্রাদি আছে, সেগুলো সব আমাদের গোচরীভূত হয় না। বৈদিক সাহিত্য থেকে আমরা সমস্ত গ্রহ নক্ষত্রের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আমরা সেই সমস্ত তথ্য বিশ্বাস করতে পারি অথবা নাও বিশ্বাস করতে পারি। বৈদিক সাহিত্যে সমস্ত উল্লেখযোগ্য গ্রহ নক্ষত্রের কথা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে তার বিশদ বর্ণন পাওয়া যায়। এই জড় আকাশের ঊর্ধ্বে যে অপ্রাকৃত জগৎ আছে, শ্রীমদ্ ভাগবতে তাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত বলে বর্ণনা করা হয়েছে। সকলেই সেই পরম ভগবত ধাম লাভ করার জন্য বাসনা করা উচিত। সকলেরই লালায়িত হওয়া উচিত, কেননা একবার সেই ধাম লাভ করলে কাউকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। এরপরে হয়তো প্রশ্ন হতে পারে যে কিভাবে ভগবানের সেই অপ্রাকৃত জগতে যাওয়া যায়। ভগবদ গীতার ৮ম অধ্যায়ে এই বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তকাল অন্ত মামেব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। হ্যাঁ, আমাকে মৃত্যুকালে, আমি এখানে এখানে একটু দাঁড়ান। জাস্ট আমি এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই আগের ইয়ে থেকে, যে এই আগের এবং সবটা মিলিয়ে লিখতে হবে যে চিন্ময় জগতে ফিরে যাওয়ার উপায় কি। জড় জগৎ থেকে চিন্ময় জগতে ফিরে যাওয়ার উপায়। ঠিক আছে? হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জড় জগৎ চিন্ময় জগতের সম্বন্ধে বলা হচ্ছে। অব্যক্ত বলা হচ্ছে চিন্ময় জগৎ। অব্যক্ত কেন? তখন আমরা এখন চিন্ময় জগৎকে দেখতে পাচ্ছি। জড় জগতেরই অনেক অংশ প্রভুপদ বলছেন আমরা দেখতে পাই। জড় জগতে আমরা ধ্রুবলোক পর্যন্ত দেখতে পাই। ধ্রুব নক্ষত্রের উপরে যে অন্যান্য যে মহরলোক, জনলোক, তপলোক ইত্যাদি আছে, সেগুলো আমাদের গোচরীভূত হয় না। সেগুলি যারা শুদ্ধ ভক্ত তারা দেখতে পায়। ঠিক আছে, তাদের চোখে গোচরীভূত হয়। তা আমাদের চোখে সেগুলো গোচরীভূত হয়। সেগুলোর জন্য কিছু আরো কলুষতা মুক্ত হওয়া দরকার। তাদের কাছে সেগুলো প্রকাশিত হয়। এবং সেই সমস্ত লোক থেকে অনেক সময় আসেন এখানে, যেরকম প্রভুপাদ যখন প্রবচন দিচ্ছিলেন ইংল্যান্ডে, হ্যাঁ, সেই সময়
নারদ মুনি এবং ব্রহ্মাজি এসেছিলেন, কেউই দেখতে পাননি, প্রভুই দেখতে পেয়েছে। ঠিক আছে। নারদ মুনি তো দেখাটা আরো মুশকিল, কারণ নারদ মুনিকে নারদ মুনি চিন্ময় দেহ চিন্ময় তত্ত্ব দেখার জন্য আমাদের চিন্ময় চক্ষু প্রয়োজন, চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাবো না। তো এগুলো হচ্ছে কিছু জিনিস রিভিলেশনের ব্যাপার, প্রকাশিত হয়, প্রকাশিত তথ্য, তখন আমরা বুঝতে পারি। তো সেই জন্য এই অব্যক্ত জগৎ, এই অব্যক্ত জগতের সম্বন্ধে কেউই কিছু জানে না যতক্ষণ না ভগবান ভগবত গীতায় কিছু আলোচনা করেছে, তখন আমরা জানতে পারছি। এবং সেই জন্য কেউ বুঝতেও পারছে না যে সবার কাছে আমাদের এই প্রতিবিম্বের জগতের ধারণা নিয়ে আমরা বেঁচে আছি। এই প্রতিবিম্ব জগতের ধারণা নিয়ে বেঁচে থাকার ফলে, প্রকৃত জগৎ সম্বন্ধে অজ্ঞতার ফলে আমাদের কাছে সেই সমস্ত বর্ণনাগুলো এখন মনে হয় একটা আহ কি বলে, রূপকথার কাহিনী। হ্যাঁ, সেই পক্ষীরাজ ঘোড়া, হ্যাঁ রাজকুমার যাচ্ছে উড়ে, এই সমস্ত কাল্পনিক কথা মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে ভগবত গীতায় ভগবানের যে এই যে বর্ণনা আমরা আগেও পড়েছি, ভগবানের দিব্য চিন্ময় ধামের বর্ণনাতে, যে ভগবান বলছেন যে আমার জগতে কোনো সূর্য নেই, চন্দ্র নেই, ইলেকট্রিসিটি নেই। হ্যাঁ, তা কাউকে যদি বলা হয় প্রথমে যে এমন একটা জায়গায় কেউ যাবেন, যদি তাকে না বলা হয় যে চিন্ময় জগৎ কি, কোন জগৎ কিছু বলা হলো না, বলে একটা জায়গা আছে যেখানে ইলেকট্রিসিটি নেই, সূর্যের আলো যায় নেই, চন্দ্র নেই, সেখানে যাবেন? তো সবাই বলবে না, সেখানে যাবো কি করে, থাকবো কি করে। কারণ আমরা তো এই জগতে থাকার থাকার মতন পরিস্থিতি নিয়ে আমরা জানি, এর বাইরেও যে অন্যভাবে থাকা যেতে পারে, হ্যাঁ সেটা আমরা জানি না। আর কি, এই সূর্য চন্দ্রের দরকার হচ্ছে কেন? এই জড় জগৎ, এই শরীরকে পুষ্ট করার জন্য, জড় শরীরের পোষণের জন্য সূর্য চন্দ্রের দরকার হচ্ছে। ইলেকট্রিসিটি দরকার হচ্ছে কারণ অন্ধকার হয়ে গেলে আমরা দেখতে পাবো না। কিন্তু চিন্ময় জগতে সবকিছুই চিন্ময় তত্ত্ব, সেখানে অন্ধকার বলে কিছুই নেই। তো এইরকম একটা জায়গা আমাদের কাছে এখন প্রকাশিত হবে না। এই জন্য বৃন্দাবন, ভৌম বৃন্দাবনের মধ্যেও চিন্ময় লীলা চলছে, যেগুলো আমরা দেখতে পাই, কিন্তু যারা শুদ্ধ ভক্ত সেটা তারা দেখতে পান। আর সেই জগৎটা এমন যে যখন আমরা যখন একবার ফিরে যাব, হ্যাঁ, তখন আর ফিরে আসতে হবে না। তার কারণ হচ্ছে তখন আমাদের এমন একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে এই জড় জগতে আসার, এই যে ভোক্তা হওয়ার ইচ্ছা করে যে কি ভুলটা করেছি। এই জন্য সেদিন ভক্ত বলছিলেন যে ভক্তদের জীবনে এটা ভয় পাওয়ার কথা না, এটা আমাদের শুদ্ধিকরণের জন্য বলা হচ্ছে। যে ভক্তদের জীবনে অনেক সময়, যেটা আমরা অনেক সময় কিছু সমস্যা আসে, যে সমস্যাগুলো আসার ফলে আমরা বুঝতে পারি যে এই জড় জগৎ সম্বন্ধে যাতে করে আমাদের তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ততা বৃদ্ধি করাটা দরকার, যাতে করে আমাদের এই তিক্ততা বৃদ্ধি যত হবে, তত আমরা চিন্ময় জগতের প্রতি আসক্ত হব। এই জড়জগৎটাকে নিয়ে ঠিক আছে, জড়জগতে আমাদের জড়জাগতিক প্রয়োজনীয়তার জন্য যতটুকু ততটুকু ঠিক আছে, তার বেশি এখান থেকে কিছু আশা করার কিছু নেই, কারণ এটা প্রতিবিম্ব, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের জীবনে জড়জাগতিক ক্ষেত্রে যা কিছু ঘটছে সেটা প্রতিবিম্ব। এবং আমরা যখন, এবং এর মূল কারণ হচ্ছে আমাদের বাসনা। আর যখনই আমরা এই বাসনা থেকে মুক্ত হব তখনই, হ্যাঁ। তো এখানে অব্যক্ত কেন, হ্যাঁ মনে হতে পারে যে অব্যক্ত কেন, সেটার কারণটা হচ্ছে এটা। হ্যাঁ। তো এখান থেকে কেউ মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করেন, তাই জন্য এখানে অপ্রকৃত জগতে ফিরে যাওয়ার উপায়টা সম্বন্ধে এখানে বলা হচ্ছে। কন্টিনিউ করি হরে প্রভু। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ওয়াহ, কেউ কি করুন, বা অন্য কেউ যদি করতে চান করতে পারেন। সুস্মিতা মাতাজি প্রভু পড়েননি? পূর্ব হ্যাঁ, করুন। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। ভগবদ গীতার 8 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোকে মৃত্যুকালে শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্যরূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন, তাহলে তিনি অবশ্যই দিব্য ধামে গমন করেন। এখানে মদ্ভাবম বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান সৎ চিৎ আনন্দ বিগ্রহ, অর্থাৎ তার রূপ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। আমাদের এই জড় দেহ সৎ চিৎ আনন্দময় নয়।
এই দেহ অসৎ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহ বিনাশ হয়ে যাবে, এই দেহ চিৎ বা জ্ঞানময় নয়। পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। এমনকি এই জড়জগৎ সম্বন্ধেও আমাদের যে জ্ঞান আছে তা ভ্রান্ত ও সীমিত। এই দেহ নিরানন্দ, আনন্দময় হবার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি তা সবই এই দেহটির জন্য। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপের স্মরণ করি, তখন আমরা সৎ চিৎ আনন্দময় দিব্য দেহ প্রাপ্ত হই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে মূল বিষয়, যে স্মরণম, ভগবানকে স্মরণ করার চেষ্টা করা। তা এই স্মরণ করার চেষ্টা, চেষ্টা শুধু নয়, তা আমাদের স্মরণ করতে হবে, এবং স্মরণ করার মাধ্যমে আমরা ভগবত ধামে যেতে পারি। এবং আমরা যা কিছু করছি তার মূল পরীক্ষাটা হবে তখন। যেমন প্রবাদ একটা বাংলা প্রবচনকে উল্লেখ করেন এরকম আলোচনার ক্ষেত্রে, ভজন করো সাধন করো মূর্তি জানলে হয়। তো এটা আমি বারবার শিল প্রভুপাদ তার প্রবচনে করে থাকেন। তার মূল বিষয়টা হচ্ছে এই শ্লোকে যেটা বলা হচ্ছে। তো এই জন্য আমাদের শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম সবকিছু আমাদের করতে হবে, যাতে করে আমরা অন্তকালে স্মরণ করতে পারি। হ্যাঁ, আবার অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে যে আহ, মৃত্যু মুহূর্তে বায়ুপিত্ত কফের আতিশয্যের ফলে আমার ভক্ত, যে ভক্ত আজীবন ভগবত ভক্তি করেছেন সদ্গুরুর আশীর্বাদে, সদ্গুরুর আশ্রয় নিয়ে, সেই ভক্ত যদি আমাকে স্মরণ করতে না পারে, আমি তাকে তার স্মরণে প্রবেশ করি, তাকে স্মরণ করতে সাহায্য করি, এবং করে আমি তাকে ভগবত ধামে নিয়ে যাই। আমি বোধহয় সেই শ্লোকটা আগেও আলোচনা করেছি, তো কোন একটা পুরাণে সেটা বলা হয়েছে। তো সুতরাং আমাদের এই নিয়ে খুব বেশি টেনশন থাকা দরকার নেই, যে আমি স্মরণ করতে পারবো কি, পারবো কি, পারবো কি। হ্যাঁ, হ্যাঁ, তবে অ্যালার্ট থাকা দরকার। আর আমাদের শিল প্রভুপাদের অনুগামী গুরুবর্গেরা আমাদের যা যা বলছেন, আমাদের আধ্যাত্মিক কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে দিব্য নির্দেশাবলী পালন, মানে প্রাপ্ত হচ্ছি, সেগুলোকে পালন করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং সেটা উদ্দেশ্যটা এই কারণে হবে যাতে করে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে, ভগবানের সন্তুষ্টি বিধান করাটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। প্রত্যেকটি কার্য করার ক্ষেত্রে আমরা যেন সেটা ভগবানের সন্তুষ্টি বিধানের কোনো একটা সম্বন্ধ তার সঙ্গে যুক্ত করতে পারি, এবং সেটা যুক্ত করার মাধ্যমে আমরা সেই কার্যটিও সুন্দরভাবে করতে পারবো, আর সেটি ভগবত ভক্তিতেও পরিণত হবে, সেটি সাধারণ কার্যে পরিণত হবে। তো সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এর পরের অংশটা বলুন। এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ। প্রণাম প্রভু। হ্যাঁ, বলুন। এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয়। পরবর্তী জীবনে কে কিরকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে। জীব নিজে নয়, তার থেকে উচ্চ স্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন, যারা ভগবানের আদেশ অনুসারে এই জড় জগতে পরিচালনা করেন, তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই। এইভাবে প্রতিটি জীবন তার পরবর্তী জীবনে প্রস্তুতি কর্মক্ষেত্র। এই জীবনে যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহ ত্যাগ করার পর আমরা অবশ্যই ভগবানের মতন সচ্চিৎ আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো। থ্যাংক ইউ মহারাজ। তো এটি হচ্ছে ব্যাপার, যে আমাদের বুঝতে হবে যে আমাদের এই দেহত্যাগ করার পর আমাদের একটা অন্য দেহ লাভ করার যে বিষয়টা, সেটা আমাদের হাতে নেই। হ্যাঁ, কর্মণা দৈব নেত্রেন, ভাগবতে বলা হয়েছে।
তো এটি প্রকৃতির দ্বারা চালিত হয়। তো প্রকৃতির এখানে প্রভাবটি কি সেখানে এখানে বলা হচ্ছে। প্রকৃতি নির্ধারিত হয়, তো প্রকৃতি কিভাবে নির্ধারণ করেন? প্রকৃতি নির্ধারণ করেন আমাদের কামনা বাসনার দ্বারা। আমাদের কামনা বাসনাগুলো কোথায় আছে? মনের মধ্যে স্টোর হয়ে আছে। মন হচ্ছে একটা রেকর্ডার, সব কিছু সেখানে স্টোর হয়ে আছে। তো সেখানে আমাদের কি মনের মধ্যে রয়েছে সেই দিকেই নিয়ে যাবে আমাদেরকে। সুতরাং আমরা যখন দেহ ত্যাগ করি, তখন মৃত্যুর সময় কি হয়? আমরা স্থূল শরীর ত্যাগ করি, সূক্ষ্ম শরীর ত্যাগ করি না। সূক্ষ্ম শরীর আত্মাকে পরবর্তী দেহ, পরবর্তী গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য কার্য করে এবং নিয়ে যায় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। হুম। প্রকৃতির নিয়ম মানে কি? প্রকৃতির নিয়ম মানে যেরকম, প্রকৃতির নিয়মটা কি? আমরা যেরকম একটা একটা গাছ, আমরা যদি কোনো একটা বস্তুকে উপরে ছুড়ি, তাহলে কি হয়? প্রকৃতির নিয়ম অনুযায়ী কি হবে? সে নিচে পড়ে যাবে, এ পড়ে যাবে, নিচে সাপ চলে আসবে। দিয়ে চলে আসবে। তো সেটা হচ্ছে বিষয়, যে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। সুতরাং আমরা যেমন ভাববো, তেমনি আমরা দেহ পাবো। আমরা যা চিন্তা করব, প্রকৃতির মধ্যে সেই দেহ প্রাপ্ত করা যায়। ভগবানের এটা একটা কৃপা। হ্যাঁ, এই জন্য ভগবানের কাছে কিছু চাইতে যাওয়ার আগে আমাদের ভাবতে হয় আমাদের কি চেতনা করছে। আমরা যে যে প্রত্যেকটা যে শরীর পেয়েছি, এই শরীরটা আমাদের এক্স্যাক্টলি পার্টিকুলার একটা একটা কামনা বাসনা দ্বারাই তৈরি হয়েছে। কামনা বাসনা এবং কর্ম, আগের যেমন আমরা কি কর্ম করেছি সেই অনুযায়ী প্রাপ্ত হয়েছে। জড় শরীর প্রাপ্ত হয়েছে মানে একটা পার্টিকুলার, মানে আমাদের এখানে কি, আমাদের এখানে যেরকম জেলখানা আছে, জেলখানা যেরকম হয় সবাই একই রকম, বিভিন্ন রকম জেলখানা হয় না? সব কয়েদিদের জন্য একরকম জেলখানা না। কারণ প্রথমে যেরকম লোকাল থানাতেও একটা লকার, একটা একটা ইয়ে থাকে, একটা লক আপ থাকে। সেটা জেল নয়, সেখানে তাকে কিছুক্ষণ অ্যারেস্ট করে রাখা হলো, তারপরে তাকে মেইন জেলে নিয়ে যাওয়া হবে। আলিপুর জেল, তিহাড় জেল, বড় বড় জেল আছে। তো বিভিন্ন রকম জেল বিভিন্ন রকম অপরাধীদের জন্য নির্ধারিত করা হয়েছে। তো সেমনি আমাদের এই জড় দেহটা হচ্ছে এই অপরাধীর কয়েদির দেহ, কয়েদির দেহ পেয়েছে। আর এটা নিয়ে আমরা খুব আনন্দে আছি। এই কয়েদির দেহ পাওয়াটাকে আমরা সেলিব্রেট করি কিভাবে? জন্মদিন। এটা দারুণ জন্মদিন পালন করি। জন্মদিন মানে কয়েদির দেহ পেয়েছে। কয়েদির ড্রেস পরাটাকে সেলিব্রেট করছে। তাকে কেউ জেলখানায় গেল, জেলখানা থেকে কয়েদির ড্রেস পরলো, সেই ডেটটাকে নথিভুক্ত করে রাখে। নথিভুক্ত করে রাখা হয় জেলখানায়, যে হ্যাঁ এই কয়েদি এই দিন জেলখানায় প্রবেশ করলো, তার এতদিনের দণ্ড, সে 7 বছর 10 বছর যাবজ্জীবন, বিভিন্ন রকম দণ্ড হয় না, সেটা তার নোটিফিকেশন নোট করতে হবে। তা তেমনি আমাদেরও এই কয়েদির ড্রেস দিয়ে যখন পাঠায়, তখন আমরা খুব সুন্দর হাততালি দিই, বাহ বাবা কি সুন্দর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কি সুন্দর ফুটফুটে ছেলে, ফুটফুটে কয়েদির ড্রেস পরে আমরা বেরোচ্ছি মাতৃগর্ভ থেকে। তো এটা হচ্ছে প্রতিবিম্বের মধ্যে আমরা আছি। তো প্রতিবিম্বের মধ্যে আছি বলে এই নিয়ে মেতে আছি, বাহ কি সুন্দর জন্মদিন সেলিব্রেট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন কৃষ্ণ ভাবনামৃততে এসে সেটাকে কৃষ্ণ ভাবনাময় করে সেটা থেকে আমরা প্রার্থনা করছি যে এটাই যেন আমাদের শেষ কয়েদি ড্রেস প্রাপ্ত হয়। সেই প্রার্থনার জন্য আমরা সেলিব্রেট, আমরা যারা বদ্ধজীবী। তো সুতরাং কয়েদি ড্রেস নিয়ে বেশি মাতামাতি করার কোনো কারণ নেই। তা সেটা আমাদের বুঝতে হবে যে আমরা, এবং ভগবানের জেলখানায় কতগুলো কয়েদি ড্রেস আছে, কতগুলো জেলখানা আছে, কে বলবেন? 84 লক্ষ। একদম পারফেক্ট। 84 লক্ষটা জেলখানা বানিয়ে রেখেছে ভগবান। 84 লক্ষের মধ্যে চলছে আমাদের কয়েদির ড্রেস ধারণ করা। 84 লক্ষের মধ্যে মাত্র 4 লক্ষ হচ্ছে, 4 লক্ষ হচ্ছে মনুষ্য। 4 লক্ষ টাইপের জেল আবার মনুষ্য শরীরের মধ্যে, আবার 4 লক্ষ ভ্যারাইটি করে রেখেছে, তার মধ্যে সেরকম জেলখানা দিয়ে রেখেছে। আর বাকি 80 লক্ষ হচ্ছে মনুষ্যেতর। ঠিক আছে? কত সূক্ষ্ম ভাবে প্রকৃতি কাজ করছে ভগবানের তত্ত্বাবধানে। তো বুঝতে হবে যে প্রকৃতির জেলখানায় কে আমরা ফাঁকি দিতে পারবো। আমরা এখানকার জেলখানাকে ফাঁকি দিলে কি হবে? প্রকৃতির জেলখানায় আমরা ফাঁকি দিই। কারণ সূক্ষ্ম মনের চিন্তা অনুযায়ী সেই জেলখানা তৈরি হচ্ছে, মনের মধ্যে কি চলছে। এই জন্য আমি ওটা পোস্টও করেছিলাম, বোধহয় আমার গুরুদেবের একটা কোটেশন, যে ভক্তি মানে, আমি পোস্ট করেছি এটা কি করিনি আমি, সুন্দর একটা কোটেশন আছে, যে ভক্তি মানে হচ্ছে আমাদের লক্ষ্য রাখা মনের মধ্যে কি চলছে।
মনে আমি কি ভাবছি, এটা যতটা আমরা যত যত আমরা বুঝবো, চেষ্টা করবো, ততই আমরা বুঝবো মনের মধ্যে আমি কি চিন্তা করছি। বাইরে তো আমি লোককে অনেক কিছু দেখাতে পারি, কিন্তু মনের মধ্যে আমার কি আছে সেটা আমি জানি, আর ভগবান জানি, তাই না? ভগবানকে আমরা ফাঁকি দিতে পারবো না, আর ভগবান দেখতে পাচ্ছেন, ভেতরে বসে দেখছেন, হ্যাঁ, পরমাত্মা রূপে দেখছেন। তা আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন মনের মধ্যে কি চলছে, কারণ সেটাই আমাদেরকে নিয়ে যাবে গন্তব্যস্থলে। এটাই প্রকৃতির সূক্ষ্ম নিয়মের কথা এখানে প্রভুপাদ বলছে। হ্যাঁ, এর পরবর্তী শ্লোকটা পড়ো, পরবর্তী প্যারাগ্রাফটা পড়ো। পূর্বে আমরা আলোচনা করেছি। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হুম। পূর্বে আমরা আলোচনা করেছি বিভিন্ন ধরনের পরমার্থবাদী আছেন, ব্রহ্মবাদী, পরমাত্মবাদী ও ভক্ত। আর এই কথাও বলা হয়েছে যে ব্রহ্মজ্যোতিতে বা চিন্ময় আকাশে অগণিত চিন্ময় গ্রহাদি ভাসছে। এই সব গ্রহের সংখ্যা সমস্ত জড়জগতের গ্রহের থেকে অনেক বেশি। এই জড়জগতের আয়তন সৃষ্টির 1/4 সমান বলে অনুমিত হয়েছে। একাংশেন স্থিত জগৎ। এই জড়জগতের অংশে অগণিত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমন্বিত কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত জড় সৃষ্টি হচ্ছে সমগ্র সৃষ্টির একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। সৃষ্টির অধিকাংশই রয়েছে চিন্ময় আকাশে। পরমার্থবাদীদের মধ্যে যারা নির্বিশেষবাদী, যারা ভগবানের নিরাকার রূপকে উপলব্ধি করতে চান, তারা ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান। এইভাবে তারা চিদাকাশ প্রাপ্ত হন। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করতে চান, তাই বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়ে ভগবানের নিত্য সাহচর্য লাভ করেন। অসংখ্য বৈকুণ্ঠ লোকে ভগবান তার অংশপ্রকাশ চতুর্ভুজ বিষ্ণু এবং প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, গোবিন্দ আদি রূপে তার ভক্তদের সঙ্গদান করেন। তাই জীবনের শেষে পরমাত্মবাদীরা ব্রহ্মজ্যোতি, পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে থাকেন। সকলের ক্ষেত্রেই তারা চিদাকাশে উত্তীর্ণ হন, কিন্তু তাদের মতে কেবল ভগবানের ভক্তেরাই বৈকুণ্ঠ লোকে অথবা গোলক বৃন্দাবনে ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করেন। ভগবান এই বিষয়ে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটি দৃঢ়ভাবে বিশ্বাস করতেই হবে। আমাদের কল্পনার অতীত বলে এই কথা অবিশ্বাস করা উচিত নয়। আমাদের মনোভাব অর্জুনের মতো হওয়া উচিত। তুমি যা বলেছ তা আমি সমস্তই বিশ্বাস করি। তাই ভগবান যখন বলেছেন যে মৃত্যুর সময় ব্রহ্ম পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপে ধ্যান করলেই তার আলয় অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হওয়া যায়, এই কথা ধ্রুব সত্য বলে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ, মৃত্যুর সময় ধন্যবাদ। তো এখানে সেটাই বলছে যে এই যে কথাটা বলেছেন যে করিষ্যে বচনাং তব, ঠিক আছে। আমি সম্প্রতি একটা লেকচার পেলাম নিতাই সেবিনী মাতাজি, খুব সুন্দর লেকচার, আমার শোনা হয়নি, আমি ওটা শুনবো। তা আমি শুনে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ারও করতে করবো। আপনারা দেখেছেন নিতাই সেবিনী মাতাজির সুন্দর একটা লেকচার এসেছে। এই করিষ্যে বচনম তব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের শরণাগতির ধাপ, যে তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা এই কথা, এবং আমাদের নিজেদের সবসময় ভাবা উচিত যে আমরা ভগবানের কথাটায় কতটা বিশ্বাস করছি। এই যে বিশ্বাস, শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা খুব গুরুত্বপূর্ণ। মানে এই শ্রদ্ধা নিয়ে আমাদের আচার্যরা যা আলোচনা করেছেন, সেটা আমি কিছু কিছু ঘন ঘন ভক্তদের প্রবচনে শুনি। সেটা শুনে আমার এরকম মনে হয় যে প্রকৃতপক্ষে আমরা আদৌ শ্রদ্ধা স্তরে আদৌ এসে পৌঁছেছি কিনা, আমি অন্তত এসে পৌঁছেছি কি। শ্রদ্ধার যে সমস্ত যে সমস্ত ভাগ আছে, শাস্ত্রিক শ্রদ্ধা, বিভিন্ন রকম পূর্বজন্মকৃত শ্রদ্ধা, বিভিন্ন রকম সংস্কার বশত শ্রদ্ধা, অনেক কিছু ব্যাখ্যা আছে শ্রদ্ধার মধ্যে। শুধু শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে যেটা শুরু হচ্ছে, এই শ্রদ্ধা নিয়ে অনেক কিছু। সুতরাং আমাদের দেখতে হবে যে আমাদের কতটা শ্রদ্ধার উপরে কিন্তু আমাদের পুরো দাঁড়িয়ে আছে ভক্তিটা। এবং এই শ্রদ্ধার উপরেই কিন্তু এই শ্রদ্ধাটাকে যতটা আমরা দৃঢ় থেকে দৃঢ়তর করতে পারছি, যে আমি হরিনাম করার ক্ষেত্রে আমার শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধা জন ভজ, শ্রদ্ধা নিয়ে ভজনা করতে, শ্রদ্ধা যার মধ্যে থাকবে সেই ভক্তির অধিকারী। শ্রদ্ধার ভিত্তিতেই ভক্তিতে অগ্রগতি হচ্ছে। উত্তম অধিকারী না কনিষ্ঠ অধিকারী, কনিষ্ঠ অধিকারী মানে যার মধ্যে কোমল শ্রদ্ধা,
তা এই শ্রদ্ধাটা আমাদের বুঝতে হবে, এবং যার মধ্যে কোমল শ্রদ্ধা মানে তার প্রতি ভগবানের এই কথার প্রতি বিশ্বাসটা কম, এই জন্য ভগবান এখানে বারবার ধ্রুব সত্য প্রভাত জোর দিচ্ছে। যদি আমরা এটা একবার বুঝে যাই, মাথার মধ্যে আমাদের ঢুকে যায় যে ভগবানের কথা সত্য, ভগবানের যেভাবে বলছেন সেভাবে চললে আমার সবকিছু ভালো হয়। কিন্তু আমরা অনেক সময় কি ভাবে, ভগবান বলছেন সেটা একটা, বলছেন ঠিক আছে সেটা আমরা করব, কিন্তু আগে আমি এটা করিনি, আগে আমার ওটা হয়ে যাক, বিভিন্ন রকম কন্ডিশন আশেপাশে লাগায়। এটাই পার্থক্য আমাদের সঙ্গে একজন মহাভাগবত, আর কিছু না। হ্যাঁ, পরের অংশটা কি বলে, এবং এখানে ভগবান বলছেন তারপরে যে কি কারণে আমরা যেতে পারি না, সেটা এখানে বলছে। যেতে পারার মানে আমাদের আমাদের কাছে অনেক রকম অপশন চলে আসে। ঠিক আছে, এটা কেউ পড়ুন। শুভ্রপ্রভু আসলে শুভ্রপ্রভু পড়তে পারেন, শুভ্রপ্রভু পড়েননি। হ্যাঁ, হরে কৃষ্ণ। মৃত্যুর সময় ভগবানের রূপের চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব, তা ভগবদ গীতায় 8.6-এ বর্ণিত হয়েছে। জং জং বাপি শরণং ভাবং ত্যায্য তান্তে কলেবরং তং তমৈবতি ভুঙ্ক্তেও সদা তদ্ভাবতং। যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে, সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। এখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের বহু শক্তির মধ্যে একটি শক্তির প্রকাশ। বিষ্ণু পুরাণে 6.7.61-এ ভগবানের শক্তির বিশদ বর্ণনা করা হয়েছে। বিষ্ণু বিষ্ণু শক্তি পরা প্রকৃতা ক্ষেত্রাক্ষা তথা পরা অবিদ্যা কর্ম সঙ্গানা তৃতীয়া শক্তিরিষ্যতে। হ্যাঁ, ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত। আমাদের সীমিত অনুভূতি দিয়ে তার সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা, যারা মুক্ত পুরুষ, যারা সত্য দ্রষ্টা, তারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন, এবং এই শক্তিকে তারা 3টি ভাগে বিভক্ত করে তার বিশ্লেষণ করেছেন। এই সমস্ত শক্তি হচ্ছে বিষ্ণু শক্তির প্রকাশ, অর্থাৎ তারা ভগবান শ্রী বিষ্ণু বিভিন্ন শক্তি। সেই প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি বা চিৎ শক্তি। জীব ও জীবও এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথা ইতিপূর্বেই বলা হয়েছে। ভগবানের এই অন্তরঙ্গা শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি হ্যাঁ, কি হলো? হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা, আমার শব্দ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা আমরা শুনতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ প্রভু। শুভ্রপ্রভু কথা বলা শট করে থেমে গেল কি? হ্যাঁ হ্যাঁ প্রভু প্রভু, থেমে হঠাৎ গেল। করেই থেমে গেছে। হ্যাঁ, তার মানে আমার কিছু নেটওয়ার্কের সমস্যা হয়েছে এটাতে। হুম। ঠিক আছে, তো এখানে কত অব্দি হলো এখানে? হ্যাঁ, তো এখানে 3টি শক্তির কথা বলা হচ্ছে। চিৎ শক্তি, জীব ওই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথা ইতিপূর্বে বলা হয়েছে। ভগবানের এই অন্তরঙ্গা শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি, তাকে বলা হয় জড়াশক্তি। এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি, এবং সেগুলি তামসিক গুণের দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড় জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি, অথবা চিন্ময় জগতের চিৎ শক্তিতে উত্তীর্ণ হতে পারি। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে, জং জং বা শরণ ভাবং ত্যজ্যতন্তে কলেব তং তমেই বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাব। যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে, সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ প্রভু, আমার ইন্টারনেটটা একটু চলে গেছিল, ওয়াইফাই আসতে time লাগছে। বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি সেটা। ঠিক আছে, ঠিক আছে, আমি এইটুকু প্যারাগ্রাফটা পড়ে নিলাম। তো আমি এখানে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে লিখতে হবে। সুস্মিতা মাতাজি একটু নোট করুন যে ভগবানের শক্তির ক প্রকার, ভগবানের শক্তিকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয়, এবং সেটি কি কি সংক্ষেপে বর্ণনা করুন। মানে অর্থাৎ কি কি শক্তি সেটা লিখতে হবে, আর সেই শক্তি সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা, সংক্ষিপ্ত কিছু 1-2 লাইন লেখ, যে চিৎ শক্তি কাকে বলছে, কটা আমরা শক্তি পেলাম?
হ্যাঁ, আমরা শক্তি পেলাম মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটি হচ্ছে কি পরাশক্তি, হ্যাঁ পরাশক্তি। পরাশক্তি তো হ্যাঁ, পরাশক্তি। উৎকৃষ্ট শক্তি নাকি? তার তটস্থা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি, অর্থাৎ তারা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তি, সেই প্রথম শক্তিকে বলা হচ্ছে পরাশক্তি বা চিৎ শক্তি। জীব শক্তি এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথাই তুলে বলা হয়েছে। ভগবানের এই অন্তরঙ্গ শক্তির বিরুদ্ধে আর যে শক্তি তাকে বলা হয় জড়া শক্তি। তাহলে এখানে দুটো শক্তি হলো, তিনটে শক্তি কোথায়? হ্যাঁ, তাই না? এখানে কিন্তু প্রবল বলছে যে শক্তিকে তিনটি দ্বারা তিনটি ভাগে ভাগ করা হয়। বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্রাজ্ঞ তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞানা তৃতীয়া শক্তির উৎসত। তাহলে তৃতীয় শক্তি করতে হলো। তাহলে কি প্রবোধ ভুল লিখছেন না ভুল বলছেন কি ব্যাপার? নিম্ন শক্তিটা কি? হ্যাঁ, নিম্নতর শক্তি। নিম্নতর শক্তি জড়া শক্তি বলছেন। হুম। এখানে একটা কথা বলছেন যে জীব উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, উদ্ভূত উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, কিন্তু এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি এবং সেগুলি তামসিক গুণ দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড়জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত হতে পারি। সুতরাং আমাদেরকে ওই জন্য তটস্থ শক্তি বলে আরেকটি শক্তিতে ভাগ করেছেন। একটা দিকে হচ্ছে জল, একদিকে হচ্ছে স্থল, মূলত এই দুটোই শক্তি। ঠিক আছে, কিন্তু জীবের ক্ষমতা আছে যে আমরা জীবেদের ক্ষমতা, জীব 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 হিসেবে আমাদের কি, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। স্বাধীন ইচ্ছা থাকার ফলে আমরা যে কোনো একটা শক্তিতে, আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে আমরা জড়জাগতিক প্রভাবের দ্বারা জড়জাগতিক চেতনায় আসতে পারি। অজ্ঞানতা মানে কি, আমরা আমরা যে প্রকৃতি, আমরা যে ভগবানের উৎকৃষ্ট শক্তি প্রকৃতি, সেটা ভুলে গিয়ে আমরা শক্তি হিসেবে ভুলে গিয়ে আমরা শক্তিমান হতে চেষ্টা করছি। শক্তিমান হওয়ার চেষ্টা করার ফলে কি হচ্ছে, এটা হচ্ছে শক্তিমান হওয়ার চেষ্টা করাটাই হচ্ছে অজ্ঞানতা। এই অজ্ঞানতার হচ্ছে প্রথম এই অবিদ্যা। এই অবিদ্যা থেকে প্রথম তৃতীয় শক্তি অবিদ্যা কর্মসংজ্ঞা আনা। অবিদ্যার প্রভাবে আমরা যখন কর্ম করতে শুরু করি তখনই এই তৃতীয় শক্তি অর্থাৎ এই মায়া শক্তি, যেটি হচ্ছে জড়া শক্তি, সেটির কবলে আমরা পড়ি। সেই জন্য আমাদের ধর্মটা হচ্ছে তটস্থ শক্তি, এই তৃতীয় শক্তির তত্ত্বাবধানে আমরা চলে আসি। ঠিক আছে, আমি যতটুকু বুঝেছি এখানে সেভাবে বলছি। এখানে আমি তো আর তো কোনো তিনটে শক্তির তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। এই সমস্ত শক্তির বলে পরাশক্তি। জীব ওই উৎকৃষ্ট শক্তি উদ্ভূত, এই কথা অতি করে বলা হয়েছে। ভগবান এই অন্তরঙ্গ শক্তি ব্যতীত, ভগবানের এখানে আবার বলছে ভগবানের এই অন্তরঙ্গ শক্তি। সেই জন্য আসলে অন্তরঙ্গ, এই যে তটস্থ শক্তি বলা হচ্ছে না, এই শক্তিটা আমাদের উপর নির্ভর করছে যে আমরা এই তটস্থা হব কি হব না, আমরা তটে থাকবো কি থাকবো না। আমাদের 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 মধ্যে তটস্থা মানেটা হচ্ছে যে আমাদের মধ্যে স্বাধীনতা রয়েছে, স্বতন্ত্রতা রয়েছে। ভগবান আমাদেরকে ওই মানে জোর করে ভক্ত করে রাখতে চাইছেন না, জোর করে আমাদের সেবা নিতে চান না, আমাদের স্বেচ্ছায় যাতে সেবা দিতে চাই, সেটা করতে চাইছে। তা সেটা হচ্ছে যখন আমরা ভোক্তা হওয়ার কৃত্রিম প্রয়াস করি, যেটা সম্ভব না প্রকৃতপক্ষে হওয়া। পুরুষ প্রকৃতিস্থ হয়ে ভুংতে প্রকৃতি জান গুণান। তো পুরুষ হওয়ার চেষ্টা করছি, হয়ে প্রকৃতিকে ভোগ করার চেষ্টা করছি। আমরা এই জন্য আমাদেরকে পুরুষ, জীবকে একদিক থেকে পুরুষ বলা হচ্ছে। কিরকম পুরুষ? যে নিজেকে ভাবছে পুরুষ, কিন্তু প্রকৃত পুরুষ হয়ে সে প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করছে, এবং সেই বাসনার জন্য সেই জড়জগতে রয়েছে। সেটাই তার অবিদ্যা। ঠিক আছে, তখন সে নিম্নতর শক্তিতে আসছে। তা আমাদের যতক্ষণ সেই আধিপত্য করার বাসনা থাকবে, ততক্ষণ আমরা এই জড়জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবো। ঠিক আছে, তো এটি হচ্ছে জড়া শক্তি, মানে তটস্থ শক্তির মধ্যে সেই প্রবণতাটা থাকছে বলে সেটাকে তৃতীয় শক্তি হিসেবে বলা হচ্ছে। আমি আর যদি কোনো ব্যাখ্যা পাই এটার, এটা এটা এই এই শ্লোকটা নিয়ে প্রকৃতপক্ষে আমারও অনেক রকম প্রশ্ন আছে। কারণ এখানে তৃতীয় শক্তি বলেছে। হ্যাঁ, আহ, যেরকম আরেকটা বলা হচ্ছে ভয় দ্বিতীয় অভিনিবেশ।
ভাগবত বলা হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ। দ্বিতীয় অভিনিবেশ মানে আমাদের প্রথম অভিনিবেশ কি? অবিদ্যা হচ্ছে যে আমি এই জড় দেহ প্রাপ্ত হলাম। তারপরে কি হচ্ছে? জড়দেহ প্রাপ্ত হওয়ার পরে কি, জড়দেহ তো প্রতিবিম্বের মতন, আজ আছে কাল নেই, হাওয়া দিলেই নড়ছে। তাই জন্য কি হচ্ছে, আমরা কিছু একটা জিনিস চাইছি পাচ্ছি না, চাইছি পাচ্ছি না, তখন ভয় হচ্ছে। মানে ভয়টা হচ্ছে দ্বিতীয় বলা হচ্ছে। তা এই দিক থেকে দ্বিতীয় বলা হচ্ছে ভয়টাকে, তাহলে ভয়টা জড়জাগতি। এখানে আবার তৃতীয় বলা হচ্ছে কর্ম, অবিদ্যা কর্মসন্ধান। তো এটা একটুখানি কনফিউশন আছে, কিন্তু মোটামুটি আমরা প্রভুপাদের অন্যান্য অংশে যে ব্যাখ্যা পড়েছি সেটা ক্লিয়ার। বিশেষ করে চৈতন্য চরিতামৃতে ইট ইস ক্লিয়ার ভেরি, যে তিনটি শক্তির কথা বলা হচ্ছে সেখানে। হ্যাঁ, প্রথম হচ্ছে পরাশক্তি, তারপর হচ্ছে তটস্থ শক্তি, তারপর হচ্ছে জরাশক্তি। তা জরাশক্তি এখানে তৃতীয় শক্তি বলতে হতে পারে জরাশক্তির কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় শক্তি হিসেবে জীবের কথা বলা হচ্ছে, কিন্তু জীবের প্রকৃতপক্ষে জীব কিন্তু অন্তরঙ্গা শক্তিরই অংশ। কিন্তু জীব যখন সেটা ভুলে যাচ্ছে, যখন সে কবলিত হচ্ছে তৃতীয় শক্তির দ্বারা, তখন সে তটস্থা হিসেবে কাজ করছে। তার মধ্যে তখন দুরকম থাকছে। যেরকম যশোদা মাকে তটস্থ শক্তির অন্তর্গত আমরা ভাবতে পারি না, তখন যশোদা মার মধ্যে অবিদ্যা কখনোই গ্রাস করতে পারবে না। ঠিক আছে? যশোদা মা এতটাই নিমগ্ন কৃষ্ণ সেবায়, যশোদা মার মধ্যে সেটা হবে না, কিন্তু আমাদের মধ্যে সেটা হচ্ছে। ঠিক আছে? আমাদের মধ্যে তটস্থ প্রকৃতি কিন্তু যশোদা মায়ের মধ্যেও রয়েছে। এরকম নয় যে তটস্থ প্রকৃতি নেই, তার যে স্বাধীনতা নেই। সে কিন্তু স্বাধীনভাবেই করছে বলে ভগবান সেবা নিচ্ছে। ভগবান কখনো আর্টিফিশিয়ালি, কৃত্রিম ভাবে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করলে ভগবান জড়জগতেই সেবা নেয় না, তো আধ্যাত্মিক জগতে কি করে নেয়? তাই না? সে যখন বুঝতে পারে যে এ নাটক করছে না প্রকৃত করছে, সেই সেই সুতরাং নাটক করা যদি জড়জগতেই ভগবানের ভক্তি নাটক ভগবান না নেয়, তাহলে হ্যাঁ, নাটক করা অনেক সময় কি, আমরা যখন শুরু করি তখন আমরা অনেক সময় কি করি, কিছু কিছু ইমিটেশন করি। ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থে প্রভুপাদ বলছেন যে কখনো কখনো কিছু ইমিটেশন আমরা শুরু করি ভজন ক্রিয়া স্তরে। সেগুলো করতে করতে কি হয়, সেগুলো ইমিটেশনটা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা আমাদেরকে আবার চেঞ্জ করতে হয়। সফল কখন কোনো ভালো জিনিসের ইমিটেশন, কেউ ধরুন আমি দেখলাম কোনো ভক্ত সুন্দরভাবে প্রভুপাদের গ্রন্থ পড়ছে, তা সেটা ধরে আমিও চেষ্টা করলাম সুন্দরভাবে গ্রন্থ পড়ার, তো এটা ভালো জিনিস। ভালো জিনিসের ইমিটেশনই করছি আমি। ইট ইজ লাইক এ দ্যাট। সেটা প্রথম আমার হয়তো পড়ার ইচ্ছে নেই, কিন্তু তাকে দেখে আমি অনুপ্রাণিত হচ্ছি। তো এরকম। তো এটা অনেক ভাগ আছে। তো যাই হোক, তো বিষয়গুলি এরকম ভাবে বুঝতে হবে আমাদের। তাই এটা মোটামুটি তৃতীয় শক্তি, দ্বিতীয় শক্তি, কোনো একটা দ্বিতীয়, কোনো একটা তৃতীয়, তটস্থা বা অবিদ্যা, কোনো একটা। এখানে আলাদা করে প্রভুপাদ 1 2 3 করে বলছেন না। যাই হোক, তা আপনারা ওই জন্য ওইভাবে লিখতে পারেন, চৈতন্য চৈতন্য বলা। তো এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আমাদেরকে অপশান দেওয়া হচ্ছে। ভগবান আমাদের জং জং ব্যাপী শরণ ভবান তাই চিদন্তে কলে, বরং আমাদেরকে অপশান দিচ্ছেন যে যেরকম ভাবে ভাববে। প্রথমে কিন্তু ভগবান বলছেন কি, যদি আমাকেই স্মরণ করো আমাকে পাবে, এটা ক্লিয়ার। তারপরে এই শ্লোকটা কিন্তু খুব ট্রিকি শ্লোক একটা। তারপরে বলছে যে যেরকম ভাবে ভাববে সে সেটা পাবে। তখন ভগবান ওপেন করে দিচ্ছে সবার জন্য। এটাই হচ্ছে, এখানেই হচ্ছে তটস্থ শক্তির কাজটা আসছে। সে ভগবান জোর করছেন, ভগবান আমাদেরকে জোর করছে না। ভগবান আমাদেরকে বলছে না যে তোমাকে আমাকে স্মরণ করতেই হবে। হ্যাঁ, তুমি স্মরণ করলে আসতে পারবে, তুমি স্মরণ না করলে আসবে না। তুমি যেটা স্মরণ করবে সেটা পাবে। তো আমাদের স্মরণ করার, স্মরণ যেটা করবো সেই জায়গায় আমাদের নেই। না, এর পরেরটা আচ্ছা, আজকে আমরা কি এখানেই বিরাম দিই? আমরা কিছুটা আলোচনা করে নিই প্রশ্ন উত্তর নিয়ে। ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্ত পড়ে, আমাদের হাতে আর কিছুটা সময় আছে, স্বল্প সময় আমরা আলোচনা করব। তবু আপনি 7:30 পর্যন্ত টাইম দিয়েছেন তো? 5টা থেকে শুরু হলে 7:30 অব্দি হয় নাকি? 1.5 ঘন্টা ক্লাস। আমি, হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু, প্রভু, হ্যাঁ তার আপনি 2.5 ঘন্টা, 5টা থেকে 7:30 7:30 পর্যন্ত দিয়েছেন। টাইম দিয়েছেন। না, সেটা আগের দিন 6:30 থেকে, না 6টা থেকে শুরু হয়েছিল, সেই জন্য সেই 7:30টা রয়ে গেছে। কিন্তু আজকে সেটা হবে না, আজকে সেটা করা যাবে না। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করি। এখানে আর কতটুকু বাকি আছে? আরো একটা দুটো ক্লাস লাগবে। তো একটার পরেরটাতে হয়ে যাবে আশা করি, তার 3 4টে হ্যাঁ, আছে। না তারপরে অনেক ফটো আছে, তারপরে আবার 33 থেকে 38 পাতা। হ্যাঁ, এইটুকুই আছে না, এখানেই শেষ হচ্ছে না? এই তো গীতার মাহাত্ম্য চলছে, এটা তার আগেই শেষ হয়ে যাচ্ছে।
এখানেই তো শেষ নাকি, না আরো আছে? 38 পাতা পর্যন্ত আছে, কিন্তু মাঝখানে অনেক ফটো আছে ভগবানের। আচ্ছা, ঠিক আছে, আমার সেটা দেখে নাও। হ্যাঁ, প্রশ্ন উত্তর কেউ কিছু লিখেছেন? প্রশ্নগুলো কি ছিল?